সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করা যাক। এই যে পেঁপে গাছগুলো, তো এটা কিন্তু একদম ব্রাহ্মণ প্রকৃতির একটা পেঁপে গাছ। তো এটা নয় শুধু বাগানের প্রত্যেকটা গাছ এরকম ব্রাহ্মণ প্রকৃতির। যেহেতু আপনার 3বার হারভেস্ট করা হয়েছে, পেঁপে ছিঁড়া হয়েছে, কাজেই কিন্তু অতটা আপনার ফলো আপ লাগতেছে না, পেঁপে দেখা যাইতেছে না। কিন্তু আমরা যেহেতু ঢাকার পাশে, কাজে কিন্তু প্রতিবারই পেঁপে ছিঁড়ি। তো এই গাছটা থেকেও অলরেডি পেঁপে ছিঁড়া হয়েছে। দেখেন, খুব একদম খাটো জাতের পেঁপের গাছ যদি না হইতো তবে এত গোড়া থেকে ধরতো না। যেহেতু এই গাছ থেকে একবার পেঁপে হারভেস্ট করা হয়েছে, যে ছোট গাছ, প্রতিটা গাছই কিন্তু এরকম ছিল। এটা সাদা, এবং কি যত বয়স হবে তত বেশি কিন্তু এটা আপনার হবে, এই কালার আসবে, কড়া সবুজ হবে। এরকম কিন্তু সাদা সাদা থাকবে না। যত পর্যন্ত না ওর পরিপূর্ণ বয়স হবে তত পর্যন্ত এই গাছগুলো আপনার সাদা থাকবে, এই ফলন গাছের। কাজেই এই পেঁপে আপনার যত ছিঁড়বেন উপরে তত বেশি আসবে, যেহেতু এগুলো ছিঁড়লে এগুলো দ্রুত বড় হবে। আর এই গাছটা দেখতেছেন, এখান থেকে যদি ফলনটা ধরে, মানে ছিঁড়া যায়, তাহলে গাছের বেশি উপরে না, 1 স্কেল বা আধা উপর থেকে। তো এটা কিন্তু আপনার 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত ফল দিতেই থাকবে। আর গাছটা যত বয়স হবে তত বেশি আপনার সুস্থ থাকবে ও শক্তিশালী তত বেশি। শিকড় গভীরে যাবে, খাবার নিতে পারবে। ঠিকঠাক মতো যদি সার দেওয়া যায় প্রতি মাসে একবার, যথেষ্ট হারে ফলন আসবে। যদি দেওয়া যায় 20 দিন পর পর, যথেষ্ট হারে ফলন আসবে। তখন যত বেশি সার দিবেন তত বেশি গাছ হিট হবে। এই প্রতিটা গাছে হিট করতে হলে আপনাকে যে সারগুলো দিলে গাছের মাছ পাতা ঠিক থাকে, যেমন আপনার দিতে হবে গাছে খাবার হিসেবে। আপনি যদি চান টিএসপি দিতে পারেন, টিএসপির দাম বেশি। টিএসপি না দিলে ডিএপি সারটা দিবেন, সাথে দিবেন সালফার, তারপরে বোরন সার, দানাদার কীটনাশক, ইউরিয়া সারও দিতে পারেন। তো এগুলো দিয়ে আপনি প্রতিবারই দিতে হবে। প্রতিবার দিয়ে আপনি এই গাছের গোড়ে 1 চাষ মাটি, মানে 1 ইঞ্চি মাটি দিয়ে কোন রকম ঝুরঝুরে করে দিতে পারেন। দিলে হবে কি, আপনার গাছটা টোটালি যৌবন ফিরে পাবে। এই যে পেঁপে আসবে, এই পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে সার খাবে, মেডিসিন খাবে। কাজেই প্রতি মাসে আপনাকে আপডেট দিতে হবে, বা 20 দিন পর পর দিলে খুব ভালো একটা কাজ করবে। তো এই দেখেন, এই যে গাছগুলো আপনার কতটা বেশি সুন্দর। এরকম গাছ বাগানে থাকলে কিন্তু একটা কৃষক আসলে আহ দাম যদি 2 টাকা কমও পায়, তার শান্তি আর শান্তি। হুম, এরকম গাছ যদি বাগানে থাকে, আর আমার এই বাগানে আপনি কোনো একটা জায়গায় কমতি দেখবেন না, প্রতিটা জায়গায় মাশাআল্লাহ আছে। এই গাছটা, এই যে এই গাছগুলো, হ্যাঁ, এই দেখলে কিন্তু শান্তি লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহই দিছে। অনেকে কিন্তু বানাইতে পারে নাই, গাছ চিকুন আছে বা কুকড়ায় বুকড়ায় গেছে, ফলন আসে নাই। যে হাইব্রিড জাতটা আছে কুকড়ায় জায়গা, তবে এই জাতটা আপনার একটা কৃষক যদি ফলন কমও পায়, কিন্তু কুকড়ানোর সম্ভাবনা একদম 0%। মানে রোগ বালাই সহনশীল যদি কোনো একটা পেঁপে থাইকে থাকে, তবে এই জাতটা। তো এই জাতটা আপনার সবচেয়ে বিশেষত্ব হলো এই যে ফলনগুলো দেখতেছেন, এই গাছটা তো রাজাশাহী পেঁপের জগতে। এই রাজাশাহী গাছটা হলো যে পেঁপেগুলো দিবে লম্বাটে, সবচেয়ে সুন্দর। এর চাইতে আর সুন্দর পেঁপে নাই। 2 বছর পর্যন্ত ও এভাবে দিতে থাকবে। গাছ যত বয়স হবে, দিন যাবে, এই গাছের যৌবন আরো বেশি হিট পাবে, আরো বেশি সুন্দর হবে। এখন যতটা মোটা আছে, এর 2 থেকে 3 গুণ মোটা হবে গর্দান। ঠিক উপরে যত যাবে, এরকম অধিক বেশি ফুল আসবে, ফল আসবে, আপনার গাছ পরিপূর্ণতা পাবে, সুন্দর লাগবে। আর ডাউগা গুলো থাকবে অনেক বড় বড়। ঠিক এই যে এর সঙ্গে আপনার পুরুষ গাছও রাখতে হবে কিছু। এই যে পুরুষ গাছে যে ফুল আছে, মৌমাছি ঠিক এই যে এই ফুলগুলোর ভিতরে আপনার মধু সংগ্রহ করবে। এই মধু আবার আবার সংগ্রহ করবে পুরুষ গাছে গিয়ে, পরাগায়ন করবে। কিন্তু এই পুরুষ গাছ থেকে স্ত্রী গাছে যাবে, স্ত্রী গাছ থেকে পুরুষ গাছে যাবে, তখনই কিন্তু এটা আপনার এই পরাগায়ন হবে।
প্রচুর পরিমাণে মিষ্টি। এই যে এই ফুলের মধ্যে প্রচুর পরিমাণে আপনার মিষ্টি মধু থাকে ন্যাচারাল। এদিকে সিরার পর টান দিবেন, সেই ঠিক এইভাবে মৌমাছি আপনার পরাগায়ন করে। মাসাম সকালবেলায় মধু খেয়ে ফেললাম একটু। তো এই যে যে গাছগুলো দেখছেন, দেখেন এই যে আল্লাহর নিয়ামত, নিয়ামত ছাড়া কিছুই না। কি সুন্দর লাগে। এই দেখেন এই যে এটা টোটালি গাছ একদম বাঁকা হয়ে গেছে। আরো বেশি ফলন ছিল যেহেতু এই গাছ থেকে 3বারের মতো পেঁপে ছিঁড়ছি। এই যে গাছগুলো, এই দেখেন এই যে, ও কোন একটা জায়গায় আপনি কালো জাতের পেঁপে দেখবেন না। মানে সামান্য গাছে এখানে আপনি 450 গাছের মধ্যে থেকে টোটালি আছে 210টা গাছ হয়তো বা কালো জাতের পেঁপে পাবেন। এর মধ্যে হয়ে যায়। একটা মায়ের সন্তান কিন্তু আপনার একরকম হয় না। 2-4-10 জন হইলে একজন ছোট থাকে, একজন আহ রোগা থাকে, মা একজন কালো থাকে, এরকম হয়ে যায় আর কি। ঠিক এর মধ্যে এরকম 450 গাছের মধ্যে থেকে 2-4-10টা গাছ এরকম কালো জাতের পেঁপে আছে। ঠিক কোন একটা অংশে আপনি কম পাবেন না। মাশাল্লাহ, আল্লাহ দিছে, আল্লাহ না দিলে এরকম হইতো না, পাইতাম না। শুক্রিয়া তার কাছে হাজার হাজার। এত সুন্দর, এই সুন্দরের মাঝে আপনার গোপনীয়তা তো অবশ্যই আছে। গোপনীয়তাটার মধ্যে হলো আমারও কিন্তু গুরু আছে, আমিও কিন্তু শিখছি, আমিও কিন্তু আপনার এই আপনা আপনি এভাবে বাগান বানাইতে পারিনি। আমারও কিন্তু গুরু আছে। আমার গুরু হলো 14 বড় ভাই নুরু ভাই। নুরু ভাইয়ের মাধ্যমে কিন্তু আমি এই বাগান করা শিখছি, পেঁপে জগতে আসছি। খুঁটিনাটি যত বিষয় আছে এই ভাইয়ের মাধ্যমে আমি এই বাগান করাটা শিখছি। সর্বপ্রথম তার হাত ধরে শুরু করা। তো পরামর্শ জানতে হবে, শিখতে হবে, তবে আপনি এরকম সাকসেস হবেন, সফল হবেন। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা গুরু থাকে, একটা পরামর্শক থাকে, তার মাধ্যমে কিন্তু এটা সম্ভব। ঠিক আমারও এরকম গুরু ছিল, তো আমি তার কাছে শিখছি। এরকম পেঁপে বাগান আপনি যে করবেন, অবশ্যই একজন মানুষের পরামর্শ নেবেন। পরামর্শ ছাড়া আসলে কোনো কিছু হয় না। একজন কৃষক আপনি কোনো কিছু শিখে না, একজন আরেকজনের কাছ থেকে শিখে। ঠিক আমিও শিখছি নুরুভাইয়ের কাছ থেকে। আপনারা দূর দূরান্ত থেকে অনেকে বিভিন্ন সমস্যার কারণে ফোন দেন। সেটা হয় আপনার জাতের জন্য, সঠিক জাতটা কোথায় পাবেন, সঠিক কার কাছ থেকে নিতে পারবেন, ভালো হবে কিনা, আদৌ কি সেটা আপনার সঠিক রাজশাহী কিনা, জাতটা পেঁপে ধরবে কিনা, অনেক সংশয়ের মাধ্যমে থাকেন। অনেকে বলে ভাই এত এত বিঘা জায়গা করবো, যদি জাতটা হয়ে যায় আপনার ভুলভাল, তবে তো আমি শেষ। কাজে আমি একজন কৃষককে বলি আসলে শেষ হবার প্রশ্নই আসে না, যদি কিনা আপনার এই জাতটা সঠিক হয়। তো এই জন্যই মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর একটা হলো, আপনি জানেন পেঁপের যে সমস্যাগুলো আছে, রোগবালাই যে সমস্যা, সেটা হলো আপনার বড় সমস্যা হলো আপনার এই গাছের গোড়া পচন লাগা। এই পচন ফিরাইতে কি কি করতে হবে? তো আমি তাদেরকে বলি অবশ্যই সমাধান আছে। সব জিনিসের আপনার খারাপ দিকটা আছে, সমাধানের দিকটাও আছে। এই জন্য গাছের গোড়ে কি স্প্রে করলে আপনারা এই সমাধান পাবেন, সফল হইতে পারবেন, সেই জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি। মোটামুটি আমার, আমি যতটা জানি ততটা চেষ্টা করি আরো একটু ভালো কিছু দেওয়ার জন্য, সমাধান করার জন্য। তবে ঠিক এরকম যদি গাছ বানান আপনারা, সেটা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে হোক, অন্য মানুষের কাছে নিয়ে হোক, তো যার যদি ভালো হয় ঠিক এরকম ফলন দেবেই দেবে। কাজেই আপনি একটা কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। এই যে দেখছেন পেঁপে গুলো, কোনো একটা জায়গায় আপনার কেট পাবেন না, থাকলে বাগড়া পাবেন না। এই যে দেখতেছেন, এরকম 2 চোখে যত দূর তাকাইবেন তত দূরই আপনার অসাধারণ ফলন। আর উপরে যে ফুল ফল আসতেছে প্রত্যেকটা আপনার মাশাল্লাহ দেখবার মতো। তো পেঁপের জগতে যদি চাষই করেন আপনারা, যেহেতু ফলো করেন, তাদের সবারই স্বপ্ন, যারা ভিডিও দেখেন তাদের একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আর
যারা চাষ করতে চায় অবশ্যই তাদের আমি পরামর্শ দিই এরকম লম্বা জাতের সেট রাজশাহী চাষ করবেন। বাজারে যেরকম চাহিদা আছে সবজির জন্য, ঠিক এরকম ফলের জন্য ঠিক এই জাত লাগাইলে 2 বছর লাগে মানে চাষ করতে পারবেন, অনায়াসে 2.5 বছর রাখতে পারবেন, ক্ষতিগ্রস্ত তো হবেনই না অবশ্যই। এই যে লাভবান এখানে হবেন। আপনি দাঁড়ায় আছি, এই যে যে গাছগুলো দেখতেছেন, এখানে 4টা পেঁপে গাছ আছে এক সিরিয়ালে। তো অসাধারণ, ঠিক এইভাবেই পুরো বাগানে আপনার অসাধারণ গাছ, যেহেতু ছিঁড়ছি এই জন্য এরকম ফলন দেখানো যাইতেছে না। টোটালি এই 4টে গাছই আপনার টোটাল অরিজিনালি রাজাশাহী। তো রাজশাহী পেঁপেরা এত বেশি চাহিদা, এত বেশি আপনার এই পাকলে সুমিষ্ট, এত বেশি আপনার উন্নত একটা জাত, এগুলো এই জাতের মধ্যে থেকে আমি কানেক্ট করছি। তো অবশ্যই আপনাদের মার কাছে আমি ছড়াই দেবো এই জাতটা, যাতে ভালোভাবে লাভ বাড়ানো হতে পারেন, চাষ করতে পারেন। যেহেতু রোগ বালাই নাই, 0%। দেখেন কেমন লাগে, খুবই সুন্দর। এই পেঁপে দেখে মনে হয় যে এটা ফরেনার, এই যে ফরেনার মনে হচ্ছে, সাদা হয়ে বেরোয়, দেখতে এত বেশি সুন্দর। ঠিক চাষ যদি করেন এই জাতটাই করবেন, তো অসাধারণ একটা ফল পাবেন। এই দেখেন, এই যে অরিজিনাল রাজশাহী, আপনি কেমন, দেখে খুব শান্তি লাগে, খুবই ভালো একটা জাত। আজ এই পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।